বর্তমান সময়ে একটি জনপ্রিয় বা আড্ডা দেওয়ার জন্য বা গোল বৈঠকে টানা হেঁচড়া করে খাবার খাওয়ার নামই হচ্ছে পিৎজা। কিন্তু এই পিৎজা কারা খাবেন না, কারা খেলে স্বাস্থ্যের জন্য বড় ঝুঁকি হতে পারে, এই বিষয়টাও তো আমাদের একটু জানতে হবে। যদি স্বাস্থ্যসম্মতভাবে পিৎজা তৈরি করা হয়, প্রথমেই বলি যে সেটা পরিমিতভাবে খেলে তেমন একটা ক্ষতি হবে না, শুরুতেই বললাম। তবে স্বাস্থ্যসম্মত রেস্টুরেন্টের পিৎজাগুলো হচ্ছে কিনা এদিকেও আমাদের একটু লক্ষ্য করতে হবে, এবং এটা আপনি খাবারটা কিভাবে খাচ্ছেন, কতটুকু পরিমাণে খাচ্ছেন, কতদিন পর পর খাচ্ছেন, এদিকে লক্ষ্য করতে হবে। বিশেষ করে যাদের ক্ষতি হবে সেই বিষয়টা আমরা একটু জানি নিই। অনেকেরই রয়েছে অলরেডি রক্তে কোলেস্টেরলের মাত্রা বেশি, হয় আপনি জানেন বা জানেন না। জানাটা জরুরি যে কখন আপনার রক্তের কোলেস্টেরল বেড়ে গেছে বা চর্বি বেড়ে গেছে, বা রক্ত নালী ইতিমধ্যে আপনার ব্লক ব্লক একটা ভাব চলে আসছে, আপনার হৃদরোগের ঝুঁকি রয়েছে, বা আপনার পূর্বপুরুষের বা জেনারেশনের হৃদরোগের সমস্যা রয়েছে, বংশগত। তাদের উদ্দেশ্যও বলতে চাই, বিশেষ করে যাদের ডায়াবেটিসও রয়েছে বা হাই প্রেশার রয়েছে, এই সকল ব্যক্তিদের জন্য পিৎজা একদমই এড়িয়ে চলা ভালো। কারণ পিৎজা তৈরি করতে আপনার যে উপাদানগুলো লাগে, কিছু উপাদান আমাদের মানব স্বাস্থ্যের জন্য প্রয়োজন হলেও এটা প্রসেস করে তৈরি করা হয়, তখন আর সেটা উপকারী থাকে না, এবং কিছু উপাদান রয়েছে যেগুলো আমাদের মানব স্বাস্থ্যের জন্য সরাসরি ক্ষতি করছে। সুতরাং আমরা পিৎজা যদি একজন সুস্থ স্বাভাবিক ব্যক্তি মাঝে মাঝে অল্প পরিমাণে খাই, এটা আমাদের শরীরে তেমন কোনো ক্ষতি হবে না। তবে যদি আপনি নিয়মিত বা একটু ঘন ঘন খান এবং আপনার শরীরে যদি কোনো সমস্যা থেকেই থাকে, তাহলে আপনাকে দ্রুত সমস্যার দিকে ঠেলে দিবে। আর আপনি যত সুস্থ হন না কেন, এই ধরনের ফাস্টফুড জাতীয় খাবার যদি আপনি এই বর্তমান সময়ে যদি আপনি রিসেন্টলি ঘন ঘন খেয়ে থাকেন, তাহলে আপনি অল্প দিন অপেক্ষা করেন, আপনার হার্টের রোগী হতে, কিডনির রোগী হতে, লিভার রোগী হতে, উচ্চ রক্তচাপের রোগী হতে, ডায়াবেটিসের রোগী হতে সময় লাগবে না। তাই আমরা খুব প্রয়োজনে, একান্ত প্রয়োজন ছাড়া, খুব অল্প পরিমাণে ছাড়া আমরা এই খাবারগুলো খাবো না। বিশেষ করে যদি আপনার লিভারে ফ্যাট জমার সম্ভাবনা থাকে বা ইতিমধ্যে আপনার লিভারে চর্বি জমেছে, তাদের জন্য একদমই এড়িয়ে চলা ভালো। আমি আশা করি বিষয়টা অল্পের মধ্যে বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।